কিছুক্ষণ আগে এখানে অবস্থান করছিলেন, পুলিশের সঙ্গে তাদের এক প্রকার খণ্ডযুদ্ধ বা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন আহত হন, তাদের তরফ থেকে এখন মানববন্ধন করা হচ্ছে। এবং এই যে মানববন্ধন করা হচ্ছে এবং তাদের যেটা অভিযোগ যে এবিভিপিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে দেওয়া হলো কেন, ব্যারিকেড ভাঙা হয়েছিল, এবং তার পরবর্তীকালে তাদের যেটা অভিযোগ যে এখানে দেবাঞ্জন, আজকে এই যে আপনাদের এই যে ব্যারিকেড ভাঙা হলো, বেশ কয়েকজন আহত হলো, আপনারা কি এই বিষয় নিয়ে থানায় কোনো অভিযোগ জানাবেন? যা যা আইনি প্রক্রিয়া করবার সেই সমস্ত আইনি প্রক্রিয়া হবে। প্রথমত তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কালকে কারা আগুন লাগিয়েছে, কারা ছাত্রছাত্রীদের পুড়িয়ে মারবার চেষ্টা করেছে, ইমিডিয়েট পুলিশ প্রশাসনকে সে ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে, ইন্টারভেন করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে। বাংলার মাটিতে এসব চলবে না, বাংলার মাটিতে বাংলার ক্যাম্পাসে এই সব বাঁদরামি চলবে না। যে বিধায়িকা এর সঙ্গে জড়িত ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ ওই বিধায়িকার প্ল্যানিং অনুযায়ী গুন্ডাদেরকে মোবিলাইজ করেছিলেন উনি নিজে, আগ্নেয়াস্ত্র দিয়ে ক্যাম্পাসের ভেতর পাঠিয়েছিলেন যাতে ক্যাম্পাসের ভেতরে ছাত্রছাত্রীদেরকে পুড়িয়ে মারবার প্ল্যান করেছিলেন এই বিধায়িকা। গুরুতর অভিযোগ দেবাঞ্জন করছে এবং বিধায়কের গ্রেপ্তারির দাবি, এবং একদিকে যেমন এই দাবি, অন্যদিকে আমরা দেখছি মানববন্ধন। ঠিক এই লেনিন মূর্তির যে মূর্তি রয়েছে তার সামনেই মানববন্ধন যাদবপুর এইডবির সামনে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। আমরা একবার দেখছি যে এই যে মানববন্ধন, এই যে মানববন্ধন চলছে এখানে, এবং তার সাথে সাথে তাদের এই যে বিক্ষোভ, দীপশিতা এখানে রয়েছে, তার সাথে একবার আমরা কথা বলবো। দীপশিতা, এই যে যা পরিস্থিতি তৈরি হলো, তারপরে দেখা গেল বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তো আপনারা কি কোনো আইনি প্রক্রিয়াতে যাবেন? যারা ওখানে ছিলেন ট্যাগবিহীন পুলিশ, যে সমস্ত অপুরুষ পুলিশরা, মেল পুলিশরা মহিলাদের ওপর আক্রমণ করেছেন, সবাইকে আইডেন্টিফাইড করা হয়েছে। এদের বিরুদ্ধে লিগালি যা যা করার সে কাজ আমরা করবো। আমরা কিছুক্ষণ আগে দেবাঞ্জনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে বিধায়কের গ্রেপ্তারের দাবি তিনি করছেন। উচিতই তো, গতকালের যা যা ঘটনা হয়েছে ওনার উস্কানিতে হয়েছে, শুধু উস্কানি নয়, ওনার নেতৃত্বে। উনি বলেছেন গত রাত জুড়ে তাণ্ডব চলবে এবং তাই তাণ্ডব চলেছে। আজই উনি দেখলাম এবিভিপির মিছিলে অবধি চলে গেছে, প্রথম দেখছি জীবনে। আজ অবধি এসএফআইয়ের কোনো মিছিলে আমাদের কোনো এমএলএমপি হেঁটেছেন বলে আমার মনে পড়ে না। বিজেপি তো সবই হচ্ছে। এবিভিপির মিছিলে বিধায়ক রয়েছেন এবং সেই অভিযোগ কিন্তু করছেন যে কেন বিধায়ক সেখানে। একদম আবির, এই ছবি আমরা দেখতে পাচ্ছি, মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। তবে এর সূত্রপাত গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেভাবে তাণ্ডব চলে, একেবারে এবিভিপির সমর্থকরা তারা ভেতরে প্রবেশ করে, সেখানে এসএফআই এর যে পতাকা ছিল সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়। সারা রাত তাণ্ডব চলবে। কেপিসি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হুঁশিয়ারি যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সৃজন ভট্টাচার্য। দেখুন, কি মনে করছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকেই নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা?
কোথাও চলবে না, এটা বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।